আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, রামিসা হত্যার রায় কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ড। যে কুলাঙ্গার সোহেল রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে, সেই কুলাঙ্গার সোহেলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজকে রায় হয়েছে। জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ দিই। তারেক রহমান এই ভালো দিকগুলি করতেছে, আলহামদুলিল্লাহ। তারেক রহমান সাহেবকে আমি বিনত উদাত্ত আহ্বান জানাবো যে হাদি হত্যার যেন বিচার করে। কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে ওই ডক্টর মোস্তফা জামাল কুলাঙ্গার যেভাবে হত্যা করেছে, ওই কুলাঙ্গারকে খুঁজে বের করতে হবে। আমাদের কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ওই কুলাঙ্গার ডক্টর মোস্তফা জামাল হত্যা করেছে, ওই হত্যার বিচারগুলি করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি ছিল বাতিলের আতঙ্ক, বাতিলের জম। তারেক রহমানকে খাম্বা তারেক কেন বলা হয়? আসলে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়, উনি অনেকগুলি খাম্বা উনি বানিয়েছিল। কিন্তু যখন খাম্বাগুলি বানিয়েছিল, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে উনি বিদ্যুৎ দিতে পারেনি। তো পিলারগুলি রয়ে গেছে, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে উনি বিদ্যুৎ দিতে পারেনি। এই জন্য পিলারগুলি থাকার কারণে ওনাকে আজকে খাম্বা তারেক বলা হয়, খাম্বা চোর বলে। কিন্তু আসলে ভাই উনি খাম্বা চুরি করেননি। কিন্তু উনি খাম্বা বানিয়েছিল মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য খাম্বাগুলি বানিয়েছিলেন। আজকে মানুষের অপবাদ দেয় ওনাকে। কিন্তু আমরা যে ভিডিও ক্লিপগুলি বানাই, আসলে এগুলি অপবাদ না, এগুলি কোনো অপবাদ না। জনাব তারেক রহমান সাহেব উনি দেশের জন্য যদি ভালো কাজ করে, অবশ্য ওনার পক্ষে কথা বলবো। কিন্তু কোনো দলের দালালি করি না। আমার জামাত ইসলাম ভাইয়েরা হয়তো আমার উপর ক্ষিপ্ত হতে পারেন, কিন্তু আমি তারেক রহমানের পক্ষে অবশ্যই কথা বলবো, উনি যদি ভালো কোনো কাজ করে। কিন্তু এই যে হত্যাকাণ্ডগুলি, এই হত্যাকাণ্ডগুলি যদি তারেক রহমান সাহেব প্রকাশ্যে যদি বাইতুল মোকাররমের সামনে যদি প্রকাশ্যে যদি ওই কুলাঙ্গার সোহেলকে ফাঁসি যদি দিত, তাহলে জনগণ খুশি হয়ে যেত। জনগণ খুশি হইত, জনগণের আস্থা আরো বেড়েই যেত। জনগণের আস্থা আরো বাড়ি যাইত। জনগণ আপনাকে আরো বেশি ভালোবাসতো। এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ দিই। যে সমস্ত হত্যাকাণ্ডগুলি হয়েছে, এগুলি মামলাগুলি আপনি বের করে এদেরকে খুঁজে বের করুন। এদেরকে খুঁজে বের করুন। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড। কেউ যদি চুরি করে তার হাতটা কেটে দিন। এটা আমার বাপদাদার আইন না রে ভাই, এটা হলো কোরআনের আইন। চোখের বদল চোখ, হাতের বদল হাত, নাকের বদল নাক, এগুলো কোরআনের আইন। বাংলাদেশ জামাত ইসলাম করতে হবে এমন কোনো বিষয় নয়। তারেক রহমান যদি ভালো কিছু করে, সকল মানুষ তারেক রহমানের পক্ষে কথা বলবে, তারেক রহমানের দলে যোগ দিবে। উনি যদি ভালো কিছু করে, অবশ্য ওনার কথা মানুষে বলবে। তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক বলা হয়, কিন্তু এগুলো অপবাদ না। উনি মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য এই খাম্বাগুলি বানিয়েছিল। কিন্তু খাম্বার জায়গার খাম্বা রয়ে গেছে, কিন্তু উনি বিদ্যুৎ দিতে পারেনি। উনি লন্ডনে পালাতে বাধ্য হয়েছে। উনি যদি লন্ডনে যদি না পালাতো, তাহলে উনি অবশ্য প্রত্যেক ঘরে ঘরে উনি বিদ্যুৎ দিতে পারতেন। আমি কোনো দলের গোলামি করি না, আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি বিএনপির গোলামি করি না, আমি জামাতের গোলামি করি না। এই জন্য আমার প্রিয় দেশবাসী, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো অবশ্য। কিন্তু সাদাকে কালো বলবো না, কালোকে আবার সাদাও বলবো না। যেটা সাদা ওটাকে সাদা হয়ে বলবো, যেটা কালো ওটাকে কালো হয়ে বলবো। তারেক রহমান উনি ভালো কাজ করতেছে দেশের জন্য, ওনার প্রশংসা মানুষ করবে, শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওনার প্রশংসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, শুকরিয়া বেশি বেশি আদায় করবে। কারণ কোরআন কারিমে রব্বুল আলামিন বলেন, লাইন শাকারাতুম লা আজিদান্নাকুম ওয়ালাহিন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নেয়ামতের যে শুকরিয়া যে আদায় করবে, তাকেই আমি নেয়ামত বাড়াই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা দুনিয়ার কোনো মানুষের গোলামি করো না, একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করো। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বে সকল মানুষকে যিনি সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিনের গোলামি করো। এই জন্য আমার প্রিয় দেশবাসী, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি দেশের জন্য ভালো কাজ করে, অবশ্যই ওনার কথা বলবো, ওনার জন্য ভিডিও ক্লিপ করব।
এগুলি প্রচার করবে ইনশাল্লাহ। খালি যে জামাত করি যে জামাতের ভিডিও ক্লিপ করবে তাই না। ভালো দিক যে করবে তার পক্ষে কথা বলবো, যে ভালো দিক করবে তার পক্ষে অবশ্যই কথা বলবো। আপনারা অনেকে জানেন না তারেক রহমান সাহেব বেশিরভাগ বেশিরভাগ ওই যে স্বৈরাচার হাসিনা যে এইভাবে লুটপাট করে টাকা পয়সা দেশের টাকা বিদেশে পাচার করছে, এখনো হাজার কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে খুনি স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তারেক রহমান সাহেব উনি এখনো কিস্তিগুলি দিতেছে, কারণ দেশের যে অর্থনীতি এগুলি আগের থেকেই শেষ। তো আমি জনাব তারেক রহমানকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি দেশের জন্য ভালো কাজ করুন। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড, কেউ যদি জিনা করে তাকে প্রকাশ্য তাকে পাথর মেরে মেরে ফেলা হবে। এই আইনগুলি আপনি পার্লামেন্টে নিন। আপনি হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, সংসদে আপনি ঢুকান। ইনশাআল্লাহ কেউ আপনার একটা পশমও লড়াতে পারবে না। সে যেই দলের হোক না কেন। দর্শনের সমালোচনা সবাই করে, কিন্তু সমাধানের রাস্তা কেউ দেখে না। যদি দর্শনের সাজা মৃত্যুদণ্ড আইনটা যদি করা হইতো দেশের ভিতরে, তাহলে দ্বিতীয়বার কোনো দর্শক খুঁজে পাওয়া যেত না, দ্বিতীয়বার কোনো দর্শনকারী খুঁজে পাওয়া যেত না। চোরের যদি হাত কাটা যাইতো, তাহলে দ্বিতীয়বার কোনো চোর জন্ম নিত না, দেশের টাকা বিদেশে পাচার হইতো না, চাঁদাবাজি হইতো না, লুটতরাজ হইতো না, এগুলি কোনো কিছুই হইতো না। একমাত্র কোরআনের আইনটা যদি প্রতিষ্ঠিত করে দিত, পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হোক, ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ যখন বাধ্যতামূলক কায়েম করবে, তারেক রহমান সাহেবকে মানুষ ভালোবাসবে, ওনার প্রতি মানুষের আস্থা আরো বেড়েই যাবে, ওনার একটা পশমও কেউ ছিঁড়তে পারবে না, ইনশাআল্লাহ।